এখন চলছে ভরপুর আমের সিজন। এখনই তো সময় আমের পুডিং খাওয়ার, তাই দেরি না করে তাড়াতাড়ি আমের পুডিং বানিয়ে খেয়ে ফেললাম। এত মজা হবে আমি আসলে ভাবতেও পারিনি। আমের পুডিং বানানোর জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আম। যেহেতু এটা আম দিয়েই তৈরি হবে, আমি প্রথমেই একটা আম ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আজকে আমি এই ভাইরাল স্টাইলে আম কাটবো। এইটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে এভাবে আম কাটলে। যাই হোক, আমি এভাবে কেটে সবগুলো আমি একদম একটা বাটিতে খোসা থেকে আমগুলো আলাদা করে নিয়েছি, দেখতেই পারছেন। আর এখানে চলে গেলাম দুধ জাল করতে। আমের পুডিং বানানোর জন্য দুধ লাগবে। আমি এখানে গরুর দুধ নিয়েছি আর দিয়ে দিব আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার ছাড়া পুডিং অসম্পূর্ণ। এখানে আমি চিনিও দিয়ে দিব। তারপর সবকিছু একসঙ্গে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসছে। এটা জাল করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একটু সময় জাল করলেই এইটা হয়ে যায়। তো এইদিকে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার দুধটা বলক চলে এসেছে। এবার পুডিংটা সেট করার পালা। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে প্রথমে যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিলাম সাজিয়ে। তারপর যে দুধটা জাল করে রেখেছি সেই দুধটা দিয়ে দিব। আর আমি আজকে এইভাবেই পুডিং বানিয়েছি। অনেকে অনেকভাবে পুডিং বানাই, যেভাবে বানাবে সেভাবে খেতে অনেক মজা। এই তো দুধটা দিয়ে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে এইটাকে আমি ঠান্ডা করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই তো তারপর ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু উল্টো সাইডে আম দেখা যাচ্ছিল না, তাই আমি পুডিংটাকে আবার অন্য প্লেটে সেট করেছি। পুডিংটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। আমার ছেলে তো অনেক খুশি হয়েছে তাকে আমের পুডিং বানিয়ে দেওয়ার জন্য। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।